এই উল্টোপাল্টা ওয়েদারের কারণে আমাদের বড়দের শরীরই ভীষণ ম্যাচ করছে, তাহলে বাচ্চাদের কী অবস্থা ভাবো। ওরা তো কিছু খেতেই চাইছে না, আমার বাচ্চাটার তো এই অবস্থা। তাই আমি কাল ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডক্টর বলছে এরকম করলে তো চলবে না, কিছু কিছু খাওয়াতে হবে, এমন কিছু খাওয়ান যেটা পেট অনেকক্ষণ ভরা থাকবে আর কম খেলেও চলবে। তাই ড্রাই ফ্রুটসটাই সাজেস্ট করেছিলেন। তো ড্রাই ফ্রুটস তো শুধু শুধু খাবে না, ছোটো বাচ্চা যেহেতু, তো সেই জন্য এইগুলোকে রোস্ট করলাম ঘিয়ে। কিন্তু কি বলো তো, এইগুলো না একসাথে দেওয়া আমার উচিত হয়নি, মাখানাটা পরে করে নিলেই ভালো হতো, কারণ মাখানাটা রোস্ট করতে আমার একটু টাইমই লাগছিলো। ওগুলো একটু ঠিকঠাক রোস্ট না হলে গ্রাইন্ড হতে চায় না। বাকি বাদামগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। আমি ছোলা নিয়েছি, কাজু নিয়েছি, আমন্ড, আখরোট, এগুলো সব নিয়েছি, মাখানাও নিয়েছি। আর পরে একটুখানি চিড়ে দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিয়েছি একটু সাদা তিল। সাদা তিলটা না বাচ্চাদের চোখের জন্য খুব ভালো। আর চিনি তো আমি ব্যবহার করিনি, ব্যবহার করছি জ্যাগরি পাউডার। তো অন্য প্যানে একটু জ্যাগরি পাউডার গলিয়ে নিয়েছি, আর এদিকে এই রোস্ট করা জিনিসগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখো, এগুলোকে গ্রাইন্ডারে দিয়ে একদম স্মুথ একটা গ্রাইন্ড করে নিয়েছি, সুন্দর পাউডার হয়ে গেছে। কোনো দানা দানা টেক্সচার নয়, সুন্দর একটা পাউডার হয়েছে। তো এইগুলো জ্যাগরি পাউডারের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে লাড্ডুগুলো করছি। 7টা মতো লাড্ডু হয়েছিল, বাচ্চাদের জিনিস।